ক্রমেই দীর্ঘ হচ্ছে তালিকা। ফের এসআইআর আতঙ্কে আত্মঘাতী হওয়ার অভিযোগ। চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়া পাড়া বিধানসভার অন্তর্গত চৌতালা গ্রামে। বৃদ্ধ দুর্জন মাঝি রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের অভিযোগ। ইয়া হয়েছিল ব্লকের থেকে, ইয়া দিয়েছিল, নোটিশ দিয়েছিল। তো সেই বলছে কি করব, কি হবে। আমি যাচ্ছি টোটো করতে, ওই টোটো করতে গেল আর এই অবস্থা হইল। পরিবার সূত্রে জানা গিয়েছে, নিয়ম মেনে এসআইআর ফর্ম ফিল আপ করার পরেও সম্প্রতি ব্লক অফিস থেকে হিয়ারিং এর জন্য নোটিশ পান দুর্জন মাঝি। সেই নোটিশ হাতে পাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরে গ্রামের অদূরে অনারার রুকনি রেল লাইনে মিলল দেহ। পরিবারের অনুমান, এসআইআর সংক্রান্ত আতঙ্ক থেকেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। নোটিশ এই অর্থা থেকে এসআইআর নোটিশ এসেছিল আজকে, তো অনেকদিন থেকে ওই যেদিন থেকে পেয়েছে সেদিন থেকেই বলছিল কি হবে না হবে, ওই কারোর জন্য টেনশনে, ওই কারণের জন্য আজকে বলছিল সকালে উঠে ওই জন্য আমি যাচ্ছি টোটো দেখতে। আর ওই কারণের জন্য সুসাইড জেনে মরে, শুনতে পাচ্ছি কতদিন পরে মরে গেছে। তো কি মনে হচ্ছে যে এটা কি সুইসাইড করেছে? আমার তো মনে হচ্ছে সুসাইড করেছে। ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতৃত্ব মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। শাসক দলের অভিযোগ, এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। রাজ্য জুড়ে সেই আতঙ্কে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। যে বিএলও এপ, যার মাধ্যমে সমস্ত এনুমারেশন ফর্ম ফিল আপকারী আবেদনকারী সব বিষয়ে তারা জানতে পারে যে আমি কি পজিশনে আছি, কিন্তু বিএলও অ্যাপের মাধ্যমে জানতে পারা গেছে যে তার সংযোজন বিয়োজন যে 2002-এর যে প্রক্রিয়ায়, সেখানে তার নাম বাদ চলে গেছে। ফলে তিনি একটি খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণে তিনি একটা আতঙ্কের মধ্যে দিন কাটাতেছিলেন। সুতরাং এটা নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার, তিনি এর জন্য সম্পূর্ণ দায়ী। পাল্টা বিজেপির দাবি, এটা নিছক দুর্ঘটনা, আত্মহত্যার কোনো ঘটনাই ঘটেনি। যে মারা গেছে সেটা কোনোদিনই কাম্য নয়, কিন্তু যেটা বলছে সম্পূর্ণ ভুল। আজকে ওনাকে নির্বাচন কমিশনের যে এসআইআর কাজ চলছে তাকে ডাকানো হয়েছে সত্যি, কিন্তু তিনি আসতে ছিলেন এই হিয়ারিং এর জন্য, কিন্তু হিয়ারিং এর জন্য আসতে রাস্তায় ওই রেল লাইনের মধ্যে পার করতে রাজধানী এসে ওকে মানে গাড়ি চালিয়ে নিয়ে যায় খেয়ে। উনিও আসতেছিলেন ওই পথে, ও মাঝে রেল লাইন যে আছে সেই রেল লাইন দিয়ে আসতে রাজধানী আসে যায় এবং তাকে মানে ই করে দেয়। দুর্ঘটনা, এটা দুর্ঘটনা ছাড়া কিছু নয়। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে জিআরপি। এখন প্রশ্ন, তবে কি সংক্রামক ব্যাধির মতো রাজ্যে ছড়িয়ে পড়ছে এসআইআর আতঙ্ক? সেই থেকেই চরম সিদ্ধান্ত, ভোট রাজনীতির বলি সাধারণ মানুষ। আর কত মৃত্যু দেখতে হবে সেটাই এখন প্রশ্ন। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।